সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 3.5 এর সর্বশেষ যে আমাদের সাজেশনের যে দুইটা অঙ্ক অর্থাৎ অতিরিক্ত 16 নাম্বার এবং প্রশ্ন 27 নাম্বার এই দুইটা প্রশ্নের সমাধান করব। তো প্রথমে আছে অতিরিক্ত 16 নাম্বার। 300 টাকার 4 বছরের সরল মুনাফা ও 500 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 148 টাকা হলে শতকরা মুনাফার হার কত? অর্থাৎ এখানে আমাদের হারটা জানতে চাইছে। তো আমরা যা যা আছে আমাদের প্রশ্নে সেই জিনিসগুলো আগে লিখে ফেললাম। এখানে দেখো, আসল পি সমান 300 টাকা বছর অর্থাৎ সময় এন সমান 4 বছর, সুদের হার আর সমান R%। এখানে সুদের হার আসলে দেয়া নাই, তো দেয়া নাই যেহেতু আমরা ধরে নিলাম সেটা R% অর্থাৎ R/100। আর মুনাফা I1 এটা আমাদের দেয়া নাই, এটা আমরা আগে বের করি। আমরা জানি I1 সমান PNR। এখন দেখো, পি এর মান 300 গুণ এন এর মান 4 আর আর এর মান নাই, এর জন্য R/100। তাহলে এটা কাটাকাটি করলে দেখো আমাদের এখানে যদি আমরা 100 দিয়ে 300 ভাগ করি তাহলে 3 4 12 আর এটা একটা আসলো। এটা আসলো এই 300 টাকার 4 বছরের সরল মুনাফা আসলো। এখন আমরা বের করব 500 টাকার 5 বছরের সরল মুনাফা। তাহলে এখানে আসল পি সমান 500 টাকা, সময় এন সমান 5 বছর, সুদের হার এটাই। আর এবার দ্বিতীয় মুনাফা অর্থাৎ আমাদের তো দুইটা মুনাফা, এখানে 300 টাকার 4 বছরের একটা সরল মুনাফা আর 500 টাকার 5 বছরের সরল মুনাফা। তো দ্বিতীয়টা আমরা বের করি। এখানে I2 সমান PNR। তাহলে মানগুলো বসালাম। 100 দিয়ে যদি দেখো 500 কাটি তাহলে 5 5 5 25 আর অর্থাৎ আমাদের যে দুইটা মুনাফা একত্র হয়েছে 148 টাকা। তাহলে এটা কত? এই 12 আর এই 25 আর এই দুইটা যোগ করেই তো আমার 148 টাকা হয়েছে। সেটা লিখি আমরা। শর্ত মতে I1 প্লাস I2 সমান 148 বা এই যে 12 আর প্লাস 25 আর এটা সমান 148 বা 37 আর সমান 148। অর্থাৎ আর সমান 148 ভাগ 37 অর্থাৎ আর সমান 4। সুতরাং নির্ণয় মুনাফার হার 4%। এটা আমাদের অ্যান্সার। 27 নাম্বার যে অঙ্কটা, 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? তোমরা এখানে আমাদের যে মানগুলো আছে লিখে নেই। এখানে আসল সমান পি টাকা অর্থাৎ আমাদের এটা দেয়া নাই, সুতরাং এটা পি টাকা। সময় এন সমান 2 বছর আর সুদের হার 4% অর্থাৎ 4/100। সরল মুনাফা আই সমান কত? আমরা জানি আই সমান PNR। তাহলে এখানে P × 2 × 4/100 সমান, এটা আমরা একবারে ক্যালকুলেটরে হিসাব করলে আমাদের আসবে 0.08 পি টাকা। তাহলে এটা আমরা সরল মুনাফা পেলাম। এখন চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে হচ্ছে আমার আসল এবং মুনাফা দুইটা মিলে যে মানটা সেটা। তো সেটার সূত্র হচ্ছে P × 1 + R পাওয়ার n সমান P × 1 + R এর মান বসাইছি 4/100 আর এখানে স্কোয়ার, n এর মান যেহেতু 2 বছর তাহলে 2 দিছি সমান, এইটাও আমরা ক্যালকুলেটর হিসাব করছি 1.08186 পি টাকা। অতএব চক্রবৃদ্ধি মুনাফা, দেখো সবৃদ্ধি মূল মানে হচ্ছে আসল এবং মুনাফা দুইটা মিলে একত্রে। আর চক্রবৃদ্ধি মুনাফা তাহলে কি হবে? যদি আমরা ওই মুনাফা এবং আসলের সাথে থেকে শুধু আসলটা বাদ দিই তাহলে সেটা মুনাফা হবে, সেটা আমরা বিয়োগ করছি পি। তাহলে এখানে পি কমন নিলে বাকি থাকে এইটা মাইনাস এখানে পি আর পি ভাগ করলে 1 সমান এখান থেকে 1 বাদ দিলে এটা আসে আর এর সাথে পি। এত শর্ত মতে দেখো বলছে না যে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 1 টাকা। এখন সবসময় মনে রাখবা সরল মুনাফা থেকে চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি হয়, এই জন্য আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা আগে দিছি আর সরল মুনাফাটা পরে দিছি। বা এখানে পি কমন নিলে এইটা আমার এই পি কমন নিলে এখানে দুইখান থেকে পি বাদ যায় সমান 1 বা পি ইন্টু এখানে ক্যালকুলেটর হিসাব করলে এটা আসে 0.0016 সমান 1। P
পি সমান এখানে এই মানটা নিচে চলে আসে অর্থাৎ 0.0016, অর্থাৎ পি সমান এটাকে ক্যালকুলেটরে হিসাব করলে আমার আসে 625 টাকা। অতএব নির্ণয় মূলধন 625 টাকা, এটাই অ্যান্সার।